নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকের আলোচনা বেশ কিছু তিথির কথা বলবো, একদম বেশ কিছু, কারণ 8টা তিথির কথা বলবো। যে তিথিতে আপনার যদি সন্তান জন্মাচ্ছে, যাদের সন্তান জন্মাবে আর কি, বা জন্মাতে চলেছে বা জন্মেছে সাম্প্রতিককালে, এই আলোচনা তাদের জন্য কাজে লাগবে। কোন তিথিগুলি শিশু জন্মের ক্ষেত্রে অশুভ আর তার প্রতিকার কি, আমার আলোচনা এটা নিয়ে। কোন তিথি শিশু জন্মের জন্য অশুভ আর তার প্রতিকার কি, এই নিয়ে আমার আলোচনা। দর্শক বন্ধু, আমি যা আলোচনা করতে চলেছি, যদি মনে হয় এটা অত্যন্ত কাজে লাগবে, এটা তাহলে সকলকে শেয়ার করবেন, এই ভিডিও কমেন্ট করবেন, লাইক করবেন। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের তথ্য আপনাদের কাছে পৌঁছাতে থাকবে। আর যারা বিভিন্ন জ্যোতিষীয় বিচার আমাকে দিয়ে করাতে চাইছেন, হরোস্কোপ দেখাতে চাইছেন, কুণ্ডলী বিচার করাতে চাইছেন, বিভিন্ন গ্রহ সমস্যার প্রতিকার জানতে চাইছেন, তারা প্রয়োজনে আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে পারেন। সেক্ষেত্রে যে নাম্বারটি দেওয়া রয়েছে 9830564500, এই নাম্বারে যোগাযোগ করে আপনার ইচ্ছা প্রকাশ করলে, আপনার আগ্রহ জানালে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব এবং অনলাইন ভিডিও কলে আপনার যা পরামর্শ প্রয়োজন আমি নিশ্চয়ই দেব। জেনে নিন শিশু জন্মের 8টি এমন তিথি যা অত্যন্ত অশুভ, আর সেই তিথিতে যদি আপনার সন্তান জন্মেছে তাহলে তার প্রতিকার কি, অবশ্যই প্রতিকারও বলবো। প্রথম তিথি কৃষ্ণ চতুর্থী, কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। কৃষ্ণ চতুর্থীতে সন্তানের জন্ম শুভ নয়। কৃষ্ণ চতুর্থীতে জন্ম নেওয়া সন্তানদের জন্ম সময় অনুযায়ী 6 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগে জন্ম নিলে শুভ ফল পাওয়া যায়, দ্বিতীয় ভাগে জন্ম নিলে পিতার বিনাশ হয়, তৃতীয় ভাগে জন্ম নিলে মাতার মৃত্যু হয়, চতুর্থ ভাগে জন্ম নিলে মামার ক্ষতি হয়, পঞ্চম ভাবে জন্ম নিলে সংসারের বিনাশ হয়, আর ষষ্ঠ ভাবে জন্ম নিলে ধন সম্পদ নাশ হয়, আর ব্যক্তি নিজেকেও নষ্ট করে। আচ্ছা, আমি যেটা বলছি সেটা কিন্তু একটা শাস্ত্রীয় কথা। হতে পারে এর ব্যতিক্রমও হয়েছে, অমুক তিথিতে জন্মেছে, কিছু হয়নি, খুব ভালো, ঈশ্বরের আশীর্বাদ আছে। শুধু একটা তিথিতে জন্মালে যে তার জীবন একদম সম্পূর্ণ এঁকে মেকে যাবে তা তো নয়। তার উপর তার যদি প্রারব্ধ কর্ম ভালো থাকে, সাপোর্ট থাকে, অন্য সদস্যদের স্বীকৃতি থাকে, তাহলে নিশ্চয়ই অনেক পরিবর্তন হবে। তবুও এটা জানার দরকার, কারণ এটা যদি জানে আমি প্রতিকারটা করে রাখবো, ক্ষতিটা কি? আর প্রতিকার করতে তো পয়সা লাগবে না, সামান্য প্রতিকার নিজেই করে নেবেন। সুতরাং এইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনি না জানবেন, আপনি পিছিয়ে থাকবেন, তো এগিয়ে থাকা দরকার। তো সেই জন্যই আমার এই প্রয়াস। যদি আপনি কৃষ্ণ চতুর্থীতে জন্মেছেন, যেরকম সময়গুলোতে বললাম, তাহলে প্রতিকার করবেন। প্রতিকার কি? সোমবার উপবাস রেখে ভগবান গণেশের বা ভগবান শিবের পূজা করবেন, হনুমান চালিসা পড়বেন, মৃত্যুঞ্জয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। আর আপনার বাড়ি যদি দক্ষিণমুখী হয়ে থাকে, আপনার ক্ষেত্রে যেখানে আপনার সন্তান কৃষ্ণপক্ষের চতুর্থীতে জন্মেছে, তাহলে তাৎক্ষণিকভাবে সেই বাড়িটিকে ছেড়ে দিন। অমাবস্যা তিথি। অমাবস্যায় জন্ম নেওয়া শিশুদের জীবন খুব কঠিন এবং সংগ্রামপূর্ণ হয়। এখানেও আমার ব্যতিক্রম আছে। আমি কিন্তু দেখেছি আমার হরোস্কোপে ক্যারিয়ারে অমাবস্যায় জন্মেছে, কিন্তু তার অনেক ভালো হয়েছে তার জীবনে। ওই জন্য যে ব্যক্তি অমাবস্যায় জন্মেছে, প্রথমে ঘাবড়ে যাবেন না আমার এই স্টেটমেন্টটা শুনে, কারণ এখানে আরও অনেকগুলো ফ্যাক্টস দেখতে লাগে। তবু যদি অমাবস্যায় জন্মেছেন, আপনাকে এই প্রতিকারটা করে রাখা উচিত, যাতে এই তিথি দোষটা থেকে আপনি মুক্ত হতে পারেন। অমাবস্যায় জন্ম নেওয়া শিশুদের জীবন কঠিন এবং সংগ্রামপূর্ণ হয়। এই দিনে সন্তানের জন্ম পরিবারের জন্য আর্থিক কষ্ট নিয়ে আসে। শিশু জন্মের সাথে সাথে তাই শান্তির ব্যবস্থা করা উচিত। অমাবস্যার দেবতা হচ্ছে আর্যমা, যিনি পূর্বপুরুষদের অধিপতি। অমাবস্যা তিথিতে যখন অনুরাধা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ পর্ব মিলিত হয়, তখন যদি সন্তানের জন্ম হয়, তাহলে আরও দোষযুক্ত হয়ে যায়। অর্থাৎ অমাবস্যা তিথিতে যখন অনুরাধা নক্ষত্রের তৃতীয় এবং চতুর্থ পর্বের যে জাংশন হচ্ছে, মিলন হচ্ছে, সেই সময় যদি সন্তান জন্ম হয়ে থাকে, তাহলে অত্যন্ত খারাপ, দোষযুক্ত হয়ে থাকে। প্রতিকার কি? এই দোষ থেকে মুক্তি পেতে পণ্ডিত ব্রাহ্মণের দ্বারা বাড়িতে নবগ্রহ পূজা করবেন এবং অবশ্যই হোম করবেন। পিতা মাতা ওই হোমে আহুতি দেবেন, পূজা শেষে ব্রাহ্মণকে ভোজন করাবেন।
নেক্সট হচ্ছে ভদ্রা তিথি। ভদ্রা ক্ষয় তিথি, ব্যতিপাত, পরিধা, ব্রজ্য বা যমঘণ্টে সন্তানের জন্ম শুভ নয়। ভদ্রা তিথিতে ভদ্রা, ক্ষয় তিথি, ব্যতিপাত, পরিধা, বজ্র বা যমঘণ্টে সন্তানের জন্ম শুভ নয়। প্রতিকার কি? সন্তানের জন্মের দিনই শান্তি করতে হবে। ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পূজা অভিষেক করার পর অশ্বত্থ গাছের পূজা করে গাছের নিচে একটি প্রদীপ রাখবেন, প্রদীপ দান করবেন। এরপরে 108 বার ভগবান বিষ্ণুর মন্ত্র পাঠ করে হোম করবেন। পরবর্তী হচ্ছে গ্রহণ সময় কাল। গ্রহণকালে যদি সন্তানের জন্ম হয় তা অশুভ। এই ধরনের জন্মের কারণে শিশু বা পরিবার রোগ, শোক, দারিদ্রতা ও মৃত্যুর ঝুঁকিতে থাকে। প্রতিকার কি? গ্রহণকালে জন্মের শান্তির জন্য গৃহে শান্তি পূজা করবেন এবং রাহু কেতুর দান করবেন। সংক্রান্তির দিনে যেমন যদি জন্ম হয়, সূর্যের 12টি সংক্রান্তি আছে, তাদের মধ্যে কিছু শুভ আর কিছু অশুভ বলে বিবেচিত হয়। গ্রহের সংক্রান্তির নাম হলো ঘোড়া, ধ্বংসী, মহোদরী, মন্দা, মন্দাকিনী, মিশ্র ও রাক্ষসী। সূর্য সংক্রান্তির সময় জন্মগ্রহণ করে ব্যক্তি দরিদ্র হয়, তাই শান্তি করা প্রয়োজন। প্রতিকার কি? ত্রুটিগুলো দূর করতে নবগ্রহের একটি যজ্ঞ করবেন। আপনি যদি উত্তরমুখী বাড়িতে থাকেন তাহলে অবশ্যই মা লক্ষ্মীর পূজা নিয়মিতভাবে করবেন। একই নক্ষত্রে জন্ম, আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্টস, যদি কোনো শিশু তার মাতা, পিতা বা ভাই বোনের নক্ষত্রে জন্ম করে থাকে তবে সে মৃত্যুর মতন মহাকষ্টের সম্মুখীন হয়। প্রতিকার কি? ওই নক্ষত্রের পূজা বিদগ্ধ জ্ঞানী পণ্ডিতদের দ্বারা, পূজারীর দ্বারা কলস স্থাপনা করে ওই নক্ষত্রের পূজা করা উচিত, হোম করা উচিত। পূজা শেষে কলসের ওই ঘটির জল পরিবারের সকল সদস্যের উপর ছিটিয়ে দেওয়া উচিত। গণ্ডন্ত যোগে জন্মগ্রহণ করলে, গণ্ডন্ত যোগে জন্মগ্রহণ করে সন্তানদের শুভ বলে মনে করা হয় না। যদি কোনো ব্যক্তি উল্লেখিত যোগ অর্থাৎ গণ্ডন্ত যোগে জন্মগ্রহণ করেন তবে তার প্রতিকার করা উচিত। প্রতিকার কি? শান্তির জন্য ইন্দ্রসূক্ত ও মহামৃত্যুঞ্জয় পাঠ করা উচিত। এছাড়াও 3টি গরু দান করা উচিত। গণ্ডন্ত যোগে জন্ম নেওয়া সন্তানের পিতা কেবল শান্তি পূজার সময় তার মুখ দেখবেন, যখন শান্তি পূজা হবে তখন মুখ দেখবেন, তার আগে মুখ দেখবেন না। অর্থাৎ শিশু জন্মেছে যোগে, পিতা মুখ দেখবেন না, পিতা তখনই মুখ দেবেন যখন এই পূজা পাঠ করবেন, তারপর মুখ দেখবেন। মূলা নক্ষত্রে জন্ম। মূলা নক্ষত্রে জন্ম নেওয়া শিশুদের দোষ উৎপন্ন হয়। মূলার প্রথম ধাপ পিতার জন্য ভারী হয়, দ্বিতীয় পর্বটা মায়ের জন্য, আর তৃতীয় চরণে জন্মানো কি হয়? সম্পদ এবং অর্থের ক্ষতি হয়। প্রতিকার কি? নবগ্রহের যথাযথ পূজা করা। জন্মের 1.5 মাস পরে এই পূজা অবশ্যই করতে হয়। তো দর্শক বন্ধু, শাস্ত্রোক্ত বিধান, অশুভ সময়ে অশুভ তিথিতে জন্ম নেওয়া শিশুদের কি হতে পারে, অশুভ তিথি কাকে বলে, ওই তিথিতে জন্ম নিলে কি হয়, আর তার প্রতিকার কি, যথাসম্ভব আপনাদের সামনে রাখলাম। যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। খুব ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।